চারটা হাত পায়ে শিকলি দিয়ে জাহান্নামে চিৎ করে টাঙা আছে। না আছে সে মাটির ভরে, না আছে সে উপরে। আর মেয়েটা ওই শিকলিতে এইরকম করে 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 পাঞ্জা লড়ছে, আর এত জোর চিৎকার করছে মনে হচ্ছে গোটা জাহান্নামকে মেয়েটা একাই তোলপাড় করে দেবে। আর মেয়েটার পেটটা পাহাড়ের মতো শৃঙ্গি হয়ে উঁচা হয়ে গেছে। আর ওই মেয়েটার পেটে ছোট 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 কুত্তার বাচ্চার মতো অসংখ্য বাচ্চা রয়েছে। মা যত চিৎকার করছে বাচ্চাগুলো ওই রকম চিৎকার করছে যেন কলরব সৃষ্টি হয়ে গেছে। বিশ্বনবী বললেন, জিবরাইল, মেয়েটি কোন পাপ করেছে, কোন পাপের শাস্তি দেওয়া হচ্ছে এত কঠিন করে? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটি বড় নামাজি ছিল, মেয়েটা স্বামীর কথা শুনেছে, মেয়েটা তেলাওয়াত করেছে, জিকির করেছে, মেয়েটা রোজা রেখেছে, পৃথিবীর বুকে যত আমল আছে সব আমল করেছে, ফরজ তো দূরের কথা নফল রোজা রেখেছে, দান খয়রাত করেছে, তেলাওয়াত করেছে, কালাম পাককে কতবার যে শেষ করেছে কোনো ঠিক নাই। এই মেয়েটার মতো নেককার মেয়ে এলাকাতে ছিল না। মেয়েটা শুধু একটা পাপের কারণে জাহান্নামে এসে গেছে, ওটাই হচ্ছে বেপর্দা। পর্দা করেনি, এর জন্যে স্বাধীন বিচরণে ঘুরেছিল, নিজের মন মতো ঘুরেছে, তার জন্য ওকে শিকলিতে বেঁধে দেওয়া হয়েছে। আর ওর পেটে কতগুলো বাচ্চা আছে শুনেলেন? পৃথিবীর যত পুরুষ ওর দিকে নজর দিয়েছে প্রত্যেকটা পুরুষের তরফ থেকে একটা বাচ্চা না, এটা ভুল, বরং প্রত্যেকটা নজরে একটা পুরুষ যদি 10 বার দেখেছে তো 10টা ওর পেটে বাচ্চা। তার মানে যতগুলো পুরুষ ওকে দেখেছে অতগুলি বাচ্চাকে লোড করে এসেছে। এই বাচ্চাগুলো প্রসব হচ্ছে না, একদিকে আগুনের যন্ত্রণা আর একদিকে প্রসব যন্ত্রণা, পৃথিবী থেকে 70 গুণ বেশি প্রসব যন্ত্রণা। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, ওখানে মত হবে না, বেঁচেও থাকবে না। এই চিৎকার যখন চলবে গোটা জাহান্নামকে বিরক্ত করে দেবে, তখন অন্য জাহান্নামীরা বলবে, চল 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 মেয়েটাকে প্রসব করিয়ে দিই বাচ্চাগুলো। যদি বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যায় অন্তত মেয়েটা চিৎকার বন্ধ করবে, সুস্থ অবস্থায় থাকবে। তারা কি ডাক্তারের মতো করবে? তারা কি দায় মায়ের মতো করবে? তারা কিভাবে করবে? মেয়েটাকে শিকলি থেকে নামিয়ে ওর বুকে পেটে চড়ে নিয়ে পেশাবের রাস্তা দিয়ে হাত ভরে প্রত্যেকটি বাচ্চার গলাতে আগুনের শিকলি বেঁধে টানবে। একটা বাচ্চাকে জাহান্নামের ভিতরে প্রসব দিতে সময় লেগে যাবে 80 বছর, 70 বছর, 80 বছর করে লাগবে। আর পৃথিবীর 50,000 বছরের দিনের সেই বছর। মা আমার, বোন আমার, বেপরদার যে কি কঠিন শাস্তি আছে। আওয়ারা রাস্তায় ঘুরছি, কত লোক যে নজর দিল, কত জন যে আমাকে দেখলো, তার মনের ভিতরে কামনা উঠলো, বাসনা উঠলো, এই গুনার কারণে জাহান্নামে চলবি। ওস্তাদি চলে গেছে নাকি? কঠিন আযাব। আজকে রাতে সম্বলপুরের মাটিতে আমি গল্প বলতে আসিনি, আপনাদেরকে আনন্দ দিতে আসিনি, আল্লাহ মাফ করুক। আমি বলতে ভুলে গেছি, আমার বুদ্ধি ইলম কমের কারণে বুঝাতে পারছি না, কিন্তু কথা সত্য। জাহান্নাম আছে, কথা সত্য, জাহান্নাম আছে। وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতি বিজাহান্নামা ইয়াউমাইদিন 70,000 জিমামিন মা কুল্লি জিমামিন 70,000 মালাকিন। কিয়ামতের মাঠে যখন জাহান্নামকে আনা হবে, জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে। একটা জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে, আর একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরে থাকবে। আর ওই জাহান্নাম যখন রেগে যাবে, ইজা উলকু ফিহা সামিউ লাহা সাহিকা ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইযু মিনাল গায়জি। জাহান্নাম রাগে যখন চিৎকার করবে, সব ফেরেশতাদেরকে টেনে জড়ো করে দেবে, আবার ফেরেশতারা টান মেরে সাইজ করবে। জাহান্নামের পা আছে, জাহান্নাম পা পা করে হেঁটে আসবে। জাহান্নামের মুখ আছে, জাহান্নাম মেঘের মতো গর্জন ছেড়ে আল্লাহকে বলবে, রব্বি, হে আমার রব, আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির, कोई से तकब्बुर करने वाला, कोई से रिया करने वाला, कोई से बेनमाजी, कोई सुदारू, कोई जुआरी, कोई मतल, कोई लुच्चा, कोई बेश्या, कोई রান্ডে, कोई বেনামাজি, कोई বেরোজাদার, कोई তাদেরকে আমার কাছে দাও। যাকাত দেয়নি সেই লোকটা, कोई লাফাঙ্গাররা, कोई তাওয়াক্কুল করে নাই, হাদিস কোরআন সে, कोई যত বলা হয়েছে কাজ হারা দিয়েছে সে, कोई একটা একটা করে আমার ভিতরে পাঠিয়ে দাও। আমি আজকে তাদেরকে উচিত শিক্ষা নিষ্পেষণ দিয়ে শিখিয়ে দেব। জাহান্নাম যখন আসবে, কালাম পাক বলছে, ওয়াজি ইয়াউমাইদিন বিজাহান্নামা ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। জাহান্নাম যখন আসবে, হাসরবাসীরা দেখতে পাবে জাহান্নামকে টেনে আনা হচ্ছে। জাহান্নামকে টেনে আনা হচ্ছে, এই দৃশ্যটা দেখবে। এই দৃশ্যটা যখন দেখবে, তখন হাসরবাসীরা বলবে, ওই 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 জাহান্নাম আসছে, যার কথা শুনেছি, জালসাতে শুনেছি, খুতবাতে শুনেছি, ইমাম এর কাছে শুনেছি, বক্তার কাছে শুনেছি। কেঁদে বলবে, ভীত সন্ত্রস্ত হয়ে বলবে, আসছে জাহান্নাম, আসছে, ওই যে জাহান্নাম, এতদিন শুনেছিলাম এখন দেখছি। শুধু এইটা বলবে না, আর কি বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। চিৎকার মেরে বলবে, হায় আফসোস, আমি যদি জন্মই না নিতাম তো কত ভালো হতো, আমি যদি জন্মই না নিতাম তো কত ভালো হতো। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। ওরে আমার বেটি রে, ও আমার মা, আপনাদের পায়ে ধরে আপনাদের বেইজ্জতি করছি না, তবে দূরে থেকে হাত দুটি ধরে বলছি, বেটি রে, এখনো তওবা করেলে রে মা, পর্দার ভিতরে ঢুকে যা। আমি ওসিয়ত করতে এসেছি, মা রে, পর্দার ভিতরে ঢুকে যা। তখন বলবে, যদি আমাকে জন্ম আমার মা না দিত কত ভালো হতো। ফায়াউমাইদিন লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলছেন, ওই দিনের মতো আযাব তুমি জীবনেও দেখোনি, এমন ত্রাহি ত্রাহি লেগে যাবে। ওই দিনের মতো আযাব জীবনেও
দেখুনি ওই দিনের বন্ধন এমন হবে, তোমাকে গ্রেফতার করা হবে, তোমার গায়ে রশি দিয়ে বাঁধা হবে না, শিকলি দিয়ে বাঁধা হবে না, তোমাকে কোনো ঘরে ভরে চাবি মারা হবে না, কিন্তু আল্লাহর বন্ধনে পড়ে যাবে, তোমার হিলার ক্ষমতা হবে না, এক পায়ে ভর দিয়ে আর এক পাটা হালকা করার সুযোগ দেওয়া হবে না, দাঁড় করিয়ে দেওয়া হবে, শুকনো ঢোক গিলবে, নিজের মুখে দিয়ে দাঁতে করে নিজের চামড়া নিজে ছিঁড়বে, কলিজা এসে গলায় আটকে যাবে, ধৈর্য ধরতে ধরতে তুমি বিচ্ছিন্ন হয়ে পড়ে যাবে, তবু তোমার কোনো উপায় থাকবে না। আমি ভাই ওয়াজিব আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই কঠিন জাহান্নাম থেকে বাঁচো। فأمه هاوية وما أدراك ما هي نار حامية القارية ما القارية وما أدراك ما القارية يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار হামিয়া। বন্ধুরে আমার, মা আমার, বোন আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যাদের নেকি বেশি হয়ে যাবে জাহান্নামে জান্নাতে চলে যাবে, আল্লাহ ওদের উপরে রাজি হয়ে যাবে, কিন্তু যাদের নেকির পাল্লা কমে যাবে আল্লাহ ওদেরকে তাদের মায়ের কোলে দিয়ে দিবে। তাদের মায়ের কোলে দিবে তো ভালো কথা, মা তো ভালো জিনিস, সন্তান তো মায়ের কাছে যেতে চাইবে, কিন্তু আল্লাহ বলছে উম্মুহু হাবিয়া, তাদের মায়ের নাম হবে হাবিয়া। দুনিয়ার যে মা সে মা নয়, এ মাটা আলাদা মা। জাহান্নামকে মা বলা হলো কেন? মা বলা হলো পৃথিবীতে মা একটা এমন জিনিস, সন্তানকে সবাই ছুঁড়ে ফেলে দেয়, মা কিন্তু ধরে বুকে জড়িয়ে নেয়। সন্তান কালো হোক, সন্তান ল্যাংড়া হোক, সন্তান কানা হোক, খোঁড়া হোক, মা জড়িয়ে বুকে ধরে নেয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তাদের মা হবে হাবিয়া, জাহান্নাম। আমি ছুঁড়ে ফেলে দেব জাহান্নামে, আর জাহান্নাম লেপ্টে তাকে বুকে জড়িয়ে ধরে নেবে। ওমা আদরাকা মা হিয়া, তাদের মাটা কেমন তুমি জানো কে? তাদের মাটা হলো নারুন হামিয়া, জ্বলন্ত আগুন হবে তাদের মা। উঠছেন কেন ভাই? হ্যাঁ বলবো, দল দল উঠে যাচ্ছেন, উঠিয়েন না, আর 5টা মিনিট থাকেন, কারণ 12টা বেজে গেছে এটা আমি জানি। তারিখ চেঞ্জ হয়ে যাবে আজকে, আর 1 মিনিট পর চেঞ্জ হবে। বসে আর 2টি কথা বলে নি। আর যারা চলে যাচ্ছেন, ওর নামটা কি? আমাকে দাওয়াত করেছে, ভুলে গেল। কই ও? থাক না, ওর নামটা জিজ্ঞেস করছি তো ভাইয়া। এই জিয়াউল, হ্যাঁ জিয়াউল ভাই, বা আপনাদের সম্বলপুরের যুবক ছেলেদের এটা ভালো লাগে যে আপনারা বছরে একটা করে তাবলিগি জালসা করেন। জিয়াউল হক খুব ভালো, ওনাকে ভালোবাসি, ছোট ভাইয়ের মতো বকাবকিও করি, আবার ভালোবাসি। আচ্ছা আচ্ছা, দোয়া করবো ইনশাআল্লাহ, দোয়া করবো ইনশাআল্লাহ, দোয়া করবো। ছেলে ভর্তি আছে, মা দিয়েছেন। তো কথাটা শুনেন, এই যে জিয়াউল ভাই গুছিয়ে ছেলেদেরকে নিয়ে ওখানে আসবে পর্দা,
এই বায়ান করছি আমি। মালদার মেয়েদের বুঝে আসে না, পর্দার বায়ান করছি, স্টেজে চলে এসছে এত লোকের সাথে। তো ধ্যান দেন আমার দিকে, এই তাবলীগি জালসাটাকে টিকিয়ে রাখতে হবে। হাসিনা বিবি, আচ্ছা আমি দোয়া করছি, দোয়া করবো সবার জন্য। আমি যে কথাটা বলছি খেয়াল করেন, কেউ উঠে যাবেন না। যিনি উঠে যাবেন এখানে কিছু দিয়ে যাবেন, যেন আগামী বছরে এই যুবক ছেলেদের আবার এই প্রোগ্রামটা করার ক্ষমতা থাকে। মাদ্রাসায় যাওয়ার যেমন নেকি, মসজিদে দেওয়া যেমন নেকি, একটা তাবলীগি জালসাকে তুলে ধরা, তার ক্ষমতাটা বাড়ানো, ওটাও নেকি আছে, ওটা নেকির বাইরে নাই। আল্লাহ তাআলা বলছেন, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। মা বোন যতগুলো বসে আছেন, একটা কথা আয়াত পড়ে দিই, আর আপনাদের সাথে আমি একটা কথা বলে নি। এই যে আয়াত কথা বললাম, এটা তর্জমা করে ছেড়ে দিব। তা আগে একটা আয়াত বলে নি, তার আগে মা বোনদেরকে শুনিয়ে বলছি, আপনারাও শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। فاليوم لا يؤخذ منكم فدية ولا من الذين كفروا مأواكم النار فبئس المأوى। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সূরা হাদীদের ভিতরে, যখন মানুষ জাহান্নামে চলে যাবে, একদম জাহান্নামের নিচে পৌঁছে যাবে, তখনও বাঁচতে চাইবে, ওর মনে পড়ে যাবে আলেম ওলামারা বলতো যে পর্দা করো, দান করো, দান করো, দান করলে তোমার, দান করলে আযাব থেকে বেঁচে যাবে, সাদকা করো, সাদকা করলে তুমি আযাব থেকে বেঁচে যাবে। এই কথাটা যখন মনে পড়বে, তো জাহান্নামের ভিতরে কিছু লোক সাদকা করতে চাইবে, মাল তো নাই, টাকা নাই, মনে মনে ভাববে যদি কিছু থাকে তো বাঁচার রাস্তা তো একটাই আছে, সাদকাতে বেঁচে যাওয়া যায়। এই কথা ভেবে সেরা যখন সাদকার নিয়ত করবে, ফিদিয়া দেওয়ার নিয়ত করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফালিয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নারু ফাবিইসা মাসওয়াল ফালিয়াউমা লা ইয়াকুল। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালিয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু। সেই দিনে তোমাদের কাছে কোনো ফিদিয়া নেওয়া হবে না। জাহান্নামের অনেক নিচে চলে যাবে, মনে মনে চিন্তা করবে, আল্লাহ সব ছেড়ে চলে এসেছি, জমি জায়গা, পুকুর বাগান, ঘর বাড়ি, বেটি বেটা, ছেলে পেলে, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও, সব সাদকা করে দিলাম, এগুলো তো তোমার কাছে জমা আছে। এবার আল্লাহ সূরা হাদীদে বলছেন, সূরা হাদীদে 15 নম্বর আয়াতে বলছেন, ফালিয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নারু ইয়া মাওলাকুম ওয়া বিইসাল মাসীর। আল্লাহ বলবে, হে জাহান্নামী, জাহান্নামের ভিতরে তো নামাজ রোজা নাই, কোন ইবাদত নাই, এখানে তো হজ নাই, যাকাত নাই, আমলের জায়গা যেখানে ছিল সেখানে করনি, এখানে কোনো কিছু গ্রহণ করা হবে না। আজকে বলছি দাও, আর সেদিন বলবে লাও। আজকে দাও বলছি দিচ্ছে না, সেদিন লাও বলবে, কিন্তু আল্লাহ নেবে না। জিয়াউল ভাই, 2-4টা ছেলেকে শুধু ওই মেয়েদের ভিতরে দেন, বাচ্চা টাচ্চা, মা বোনের একবার, আমি বলছি আপনাদেরকে, মা বলে, বেটি বলে, যার কাছে যা আছে চাদরে দেন। আমি একবার চাদর পাঠাচ্ছি, জিয়াউল ভাই ওই মহিলাদের দিকে 2টা চাদর পাঠান, এই ছেলেগুলোর হাতে যে যা পারবেন, মা বোন বেটি না দিয়ে কেউ যেন না। আল্লাহ রাসূল বলেছেন, একটা খেজুর হলেও দিয়ে তুমি জাহান্নাম থেকে বাঁচো। আর আপনাদের কাছে যে আয়াতটা পড়লাম, এটাই তর্জমা করে আজকে ছেড়ে দেব ইনশাআল্লাহ।
বিসমিল্লাহির রহমানির রহিম